আজরাইল জানে না কার বয়স কত। আজরাইল জানে না কার বয়স 1 ঘন্টার, কার বয়স 100 বৎসর। কে বয়োজ্যেষ্ঠ মুরব্বী পাকা আর কে কাঁচা, কিছুই আজরাইল জানে না। আজরাইল শুধু জানে আল্লাহ পাক কার জান নেওয়ার জন্য হুকুম করেছে, কার জান নেওয়ার জন্য আজরাইলকে হুকুম করা হয়েছে, এটাই তার জানা। মৃত্যু কাউকে সময় দিয়ে আসবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউত ওয়াহিযা, একজন মানুষের মৃত্যুই হচ্ছে তার সবচাইতে বড় ওয়াজ। এই ওয়াজ যে বুঝে ফেলেছে তার জন্য গুনাহ সম্ভব, তার জন্য আল্লাহকে ভুলে যাওয়া সম্ভব নয়, তার জন্য কখনো যা ইচ্ছা তাই করা সম্ভব নয়। বান্দা যা ইচ্ছা তাই করতে পারেন। যতটুকু সময় রয়েছে এই সময়টুকু আমার মালিককে ডাকুন। হতে পারে এটাই আপনার জীবনের, আমার জীবনের নাজাতের ওসিলা, এটাই হতে পারে আমাদের হেদায়েতের ওসিলা। রহমতের ইলাহি বাহানা মিজওয়াত, আমার আল্লাহর রহমত শুধু বাহানা তালাশ করে। এই গরমের ভিতরে আপনারা বহু দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন। এই গরম কিছুই নয় বাবাজি। কিয়ামতের মাঠ যখন শুরু হবে, 50,000 বৎসর ধরে যখন মাথার উপর থেকে সূর্য তাপ দেবে, ওই গরমকে চিন্তা করুন। এটা কোন গরম? মানুষের মগজ গলে গলে নাসিকাতে পড়তে থাকবে, ঘামতে ঘামতে। কোন মানুষের গলা পায়নি, কোন মানুষের সাঁতার, কে কোথায় কিভাবে কান্নাকাটি করবে। ঘামের ভিতরে ভাসমান মানুষগুলো পাগলের মতো ছুটবে, পাগলের মতো ছুটবে। আজকের এই গরম হয়তোবা সেই গরম থেকে নিষ্কৃতির একটা ওসিলা। আল্লাহর বন্ধু বলেন, মৃত্যু এত বড় ভয়ানক একটি ব্যাপার, যখন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন মুখী না হয়, তখন ওই মানুষটির মরণ এমন ভাবে হয়, আজরাইল আলাইহিস সালাম আসমান জমিন পর্যন্ত বিশাল বড় আকৃতি নিয়ে তার সামনে হাজিরা দিয়ে দেয়। এ পাগল হয়ে যায়, এই মুহূর্তে তার পেশাব পায়খানা বের হয়ে যায়, জান বের হতে চাইবে না। পুরা শরীরের প্রত্যেকটি জায়গায় জান শুধু দৌড়াদৌড়ি শুরু করে দেবে, যেতে চাবে না। কে ব্যক্তি এত বড় কেন, এত মারাত্মক কেন? পাগলের মতো জান ভিতরে দৌড়াদৌড়ি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আজরাইল আলাইহিস সালাম সময় না নিয়ে বর্ষির ফলকের মতো, বিশাল বড় একটা বর্ষির ফলকের মতো বাঁকা জিনিস তার ভিতরে ঢুকাই দেবে। বর্ষিতে মাছ ধরলে যেমন মাছ পাগল হয়ে লাফালাফি করে, ছুটাছুটি করে, তার জানটাকে এইভাবে বের করে নিয়ে তার মুখকে হা করে দিয়ে আজরাইল ইসলাম বের হয়ে চলে যায়। এত বড় ভয়ঙ্কর মৃত্যু যার হয়ে যায়, এই মানুষটির জন্য দুনিয়া থেকে আযাব গজব শুরু হয়ে গেল। কবর জাহান্নামের গর্ত, সারাটা জীবনই সে আযাব গজবে থেকে যায়। আমার নবী বলেন, মানুষ যদি আল্লাহওয়ালা হয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম পেয়ে আজরাইল আলাইহিস সালাম এসে ওই মানুষটিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সালাম দেয়া আব্দুল্লাহ বলে সালাম দেন। সালাম পাওয়ার পর বান্দা খুশি হয়ে যায়, রহমত আমার মালিকের নাজিল হয়ে যায়। নবীজির যদি কানেকশন থাকে, মহব্বত থাকে, ঈমান থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন দয়া করে এমন ভাবে তার ওই রূহকে এমন ভাবে রহমত নাজিল করেন, আস্তে করে মা মুনিগণ সন্তানকে দুধ পান করাতে করাতে যেমন ঘুমিয়ে দেয়, আস্তে করে স্তন বিন্দুটা যেমন বের করে নেয়, সন্তান বুঝতেই পারে না। আল্লাহওয়ালা নবী প্রেমিক
আল্লাহ প্রেমিক মানুষগুলোকে আমার আল্লাহ এর চাইতেও আরো সহজ ভাবে তার জান কবজ করে নিয়ে জান্নাতে পৌঁছায় দেয়। বাবা দিলটা নরম করুন, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসবে। মৃত্যু বড় ভয়ানক। কলবের দিকে মোতাবজ্জ হয়ে যান, বাম স্থানের 2 আঙ্গুল নিচে কলবের মাকাম, এই দিকে খেয়াল করে আমার মালিকের মুখী হয়ে যান। ও মালিক, খলিক রব, এই মুহূর্তে আমি কেউ না, আমি নাসিস গোলাম, আপনি হলেন আমার মালিক। মালিকের দরবারে একদম গোলাম কত নত জানু হয়ে বসে, কত সেজদা অবনত হয়ে একটি মানুষ মালিকের সামনে দাঁড়ায়। আমার মালিকের সামনে সবে বরাতের রাত্রিতে আমরা একত্রিত হয়ে মালিকের সামনে এভাবে ধরা দিয়েছি। দরদি আল্লাহ, মরণের দিময় তিনি কষ্টকর মরণ দেবেন না। শহীদের আজরাইল জানে না কার বয়স কত।